70 বছরের পুরনো এক জনপদ আজ বিলীন হওয়ার পথে। ভাঙনের এই খেলায় কে দিবে সান্ত্বনা? নদী যেন আজ কেবলই এক বেদনা। ভাঙছে নদী, বিলীন হচ্ছে একটা জনপদ। নদী পাড়ে দুরন্তপনায় মেতেছে কিশোর। কেউ তো আবার দেখতে এসেছে নদী। তারা জানে না ভাঙছে নদী, কোথায় যাবে তাদের পরিবারগুলো। এদিকে নদী পাড়ে এসেছে নৌকা। সরিয়ে নেওয়া হচ্ছে আসবাব, গন্তব্য দূরের কোনো পল্লী। কতগুলো বসত ভিটা ভাঙনের কবলে পড়েই বসত ভিটাগুলো উচ্ছেদ হওয়ার পথে। এমনই একটি গ্রামে আমরা এখন অবস্থান করছি। হয়তো আজ থেকে 6 মাস পর এখানে থাকবে অথই জলরাশি। দুঃখ, কষ্ট, সংগ্রাম সবকে সঙ্গী করে 70 বছরের পুরাতন এক গ্রাম আজ বিলীন হওয়ার পথে। যমুনা বাংলাদেশের সবথেকে দীর্ঘতম নদী। প্রবাহমান এই নদীর বুকে জন্ম নিয়েছে শত শত চর। যমুনা যে কয়েকটি জেলার বুকে বয়ে গেছে তার একটি জামালপুর। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার এক বিচ্ছিন্ন জনপদ, নাম মন্নিয়ার চর। 70 বছর আগে যমুনার বুকে জন্ম নেওয়া এক প্রাচীন জনপদ। কথিত আছে, জামালপুর জেলায় যে কয়েকটি চর রয়েছে তার মধ্যে সবথেকে পুরাতন চর মন্নিয়া। তীব্র নদী ভাঙনে বিলীন হতে বসেছে মন্নিয়ার চর। 70 বছরের পুরাতন এই চরে আজ শুধুই হাহাকার। কাকা আসসালামু আলাইকুম। কাকা ব্যথা পাইছিলেন? পড়ে গেছিলেন যে ব্যথা হয়নি, পড়লেন কিভাবে? কোমরে একটু গেলা ব্যথা হয়েছে। ওই মানে লাফ দিয়ে নামতে গেছিলেন? মাত্রই চরে পা ফেলেছি, অজানা এক ভয়ে কেঁপে উঠছিল বুক। স্থানীয় এক বৃদ্ধের কণ্ঠে ঝরে পড়ছিল দীর্ঘশ্বাস। এই চরে আমার জন্ম, এখানে আমার বাবার কবর, এখানে আমার শৈশবের সব স্মৃতি। এখন সবকিছু নদী নিয়ে যাচ্ছে, আমি থাকবো কি নিয়ে? বৃদ্ধের কথাগুলো শুনতে বড্ড কষ্ট হচ্ছিল, কিন্তু সর্বনাশায় নদীকে থামানোর সাধ্য কার? চরের মানুষদের কাছে এই ভাঙন শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি আবেগের মৃত্যু। বছরের পর বছর ধরে গড়ে তোলা বাড়ি, লাগানো গাছ, পরিচিত পথঘাট সবকিছু একদিন নদীর জলে হারিয়ে যায়। তখন চোখের সামনে শুধু স্মৃতিটুকুই ভেসে থাকে। মানুষের এমনও জীবন হয়, এই জীবন কতটা কষ্টের সেটি সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি কারোর বসত ভিটা। কেউ স্বপ্ন দেখেছিল সারাটি জীবন এখানে সুখে সংসার করবে। এক পাশে নদী আর তার ঠিক বিপরীত পাশে ভাঙন কবলিত এক জর্জরিত গ্রামের চিত্র। এই গ্রামের নাম মন্নিয়ার চর। এই মন্নিয়ার চরের ভৌগোলিক অবস্থান জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি ছিল কারোর বসত ভিটা। আমার ঠিক সামনেই একটি পাকা কবর, মানুষের শেষ সম্বল তার কবর। কিন্তু ভয়ঙ্কর যমুনার ভয়ঙ্কর ভাঙনের কবলে পড়ে সেই শেষ সম্বলটিও হারাতে বসেছে। চরাঞ্চলের মানুষের জীবন কতটা দুর্বিষহ, কতটা সংগ্রামের, সেটি আসলে এই চিত্র দেখেই উপলব্ধি করা যায়। চারপাশে গাছের গুড়ি, এপাশে ছিল বাঁশঝাড়, বিদ্যুতের খুঁটি আর কতগুলো বসত ভিটা। ভাঙনের কবলে পড়েই বসত ভিটাগুলো উচ্ছেদ হওয়ার পথে। এমনই একটি গ্রামে আমরা এখন অবস্থান করছি। হয়তো আজ থেকে 6 মাস পর এখানে থাকবে অথই জলরাশি। দুঃখ, কষ্ট, সংগ্রাম সবকে সঙ্গী করে 70 বছরের পুরাতন এক গ্রাম আজ বিলীন হওয়ার পথে।
নদীর বুকে জেগে ওঠে চর, একসময় গড়ে ওঠে বসতি। নদীর বুক চিরে জেগে ওঠা এক একটি চর শুধু মাটির টুকরো নয়, এটি অসংখ্য মানুষের স্বপ্ন, সংগ্রাম আর ভালোবাসার ঠিকানা। বাংলার নদীমাতৃক জীবনের একটি বাস্তব চিত্র আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে কতটা অসহায় মানুষ। একটি চর হারিয়ে যাওয়া মানে শুধু মাটি হারানো নয়, একটি ইতিহাস, একটি সংস্কৃতি এবং হাজারো মানুষের আবেগের বিলীন হয়ে যাওয়া। নদী পাড়ে বাঁধা সারি সারি জেলে নৌকা, নৌকাগুলো সারা রাত যমুনা নদীতে মাছ ধরে এখন কিনারায় বাঁধা। আবারও সন্ধ্যা হবে, নৌকা নিয়ে ছুটবে মাঝি দূর নদীতে। এখনো যমুনার দেশীয় মাছ ধরা পড়ে নদীগুলোতে। নদী তো মনে করেন ওরা গাছ 3-4 বছর 3-4 বছর থেকে চরের কি অধিকাংশই ভেঙে গেছে? 3 ভাগের 2 ভাগ থাকে, 1 ভাগ এক ভাগ টিকে আছে। অনেক ভেঙেছে। আমরা গত বছর যখন আসছিলাম দেখছিলাম এইখানে আরেকটা গ্রাম আছে সামনে, সামনে আরো 1 গ্রাম, সামনে আরো 2 গ্রাম আছে। ওইটা তো আর এখন নাই। ওটাও নাই, দুইটাও নাই, তার দুইটার পর আরটাও নাই। এই পেশাটা তো আপনাদের বহু পুরানা পেশা এটা আগে পুরানা বেশ। না? আপনার কি বাপ দাদাও এই পেশার সাথে ছিল? না না না, আপনারাই শুরু করছেন? আমরা শুরু করছি। তো যখন শুরু করছেন তখন যেমন মাছ পেতেন, এখন অশিকি মাছও নাই আমার। নাই। আসলে এভাবে জীবন কেমন চলতেছে? এখন মনে করেন যাই চলুক, এখন আমি কি করবো আর বুঝতে নাই। নাকি আগে ভালো খাচ্ছি, এখন লাখ মন্দ খাই। মানে তারপরেও টিকে আছে ঠিক না? আছে, এখন টিকের পরেও তো নাই, নদী ভেঙে তো টিকে যাবো কই? বাড়ি ঘরটা থাকলে তবুও একটা কাস্ট হয়েছিল। আচ্ছা। কথা হচ্ছিল জেলে ভাইয়ের সাথে, তার মুখে শুনছিলাম নানা গল্প। আজ থেকে 2 বছর আগেও সামনে ছিল আরও 3টি গ্রাম, ভাঙতে ভাঙতে এখন 1 ভাগ টিকে আছে। সেই 1 ভাগও এ বর্ষা টিকবে কিনা জানে না চরের মানুষ। নদী পাড়ে দুরন্তপনায় মেতেছে ছোট্ট বালকেরা, তাদের মনে এখনো ভাঙনের আতঙ্ক আসেনি। নদী ভাঙন তাদের কাছে উৎসবের মতো। 70 বছরের পুরাতন এক গ্রাম মুন্নিয়ার চর। নদী ভাঙতে ভাঙতে গ্রামের 2/3 জায়গা ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি এমনই এক ভাঙন কবলিত মানুষের সামনে, যার ঘর নদী থেকে 5 ফিট দূরত্বে। ভাই, আপনার সাথে কথা বলছিলাম, আপনাদের চরটা প্রায় ভেঙেই গেল। নাই, আমাদের চর কিছুই নাই, ধরবে গেলে কিছুই নাই। অধিকাংশে অনেক গ্রাম নদীর ভিতরে গর্বে চলে গেছে। অনেক মানববন্ধন করলাম, এমপি মন্ত্রী সবার কাছে আবেদন করলাম, কেউ আমাদের ডাকে সাড়া দিল না। এত হাউস করে বাড়ি করলাম, সে বাড়িটাও আমার একদম নিকটে পড়ে গেছে গা। মসজিদ মাদ্রাসা অনেক গেলে নদীর ভিতর গেল গা। আমরা কই যাবো না, আমরা কোনো দিশা পাচ্ছি না আমরা। মানে এমনই অবস্থা, একদম বিলীন হওয়ার পথে এই মুন্নিয়ার চর। হ্যাঁ, মনে আসলে কিছু নাই, আর সরবার হয়ে গেছে। তো এইভাবে ভাঙতে থাকলে এই চর আর কেউ আমাদের টিকবে না। না, টিকবে না। কত বিচিত্র এক জীবন। তিলে তিলে গড়ে তোলা সম্পদ আজ বিলীন হচ্ছে নদীতে। নদীর পাড় ধরে যখন হাঁটছিলাম তখন চোখে মিলল কাকের। 2টি কাক বসে আছে নদীর পাড়ে, কখনো এদিকে কখনো ওদিকে ছুটোছুটি করছে নদীর পাড় ধরে। এখানে একটি অদ্ভুত বিষয় কাজ করছে। যে মাটিগুলো ভেঙে পড়ে যাচ্ছে নদীতে, সেখান থেকে বেরিয়ে আসছে কীটপতঙ্গ, সেগুলো খেয়ে নিচ্ছে কাক। কত অদ্ভুত জীবন! কারোর বসত বাড়ি, সম্বল, নিজের আহার সব বিলীন হয়ে যাচ্ছে, কেউ আবার সেখান থেকেই খুঁজে নিচ্ছে নিজের খাবার। স্রষ্টার সৃষ্টি কত অদ্ভুত, স্রষ্টার সৃষ্টি কত বৈচিত্র্যময়। গরু কয়টা? গরু
যে বাছুর আছে কাকারও কি বাড়ি ভাঙছে? সে নদীর কাছে রয়ে বসে আর কি একদম কাছারে পড়ে গেছে। কি আর সামান্য উদয় ওরবেলা থাকে আছে আচ্ছা আচ্ছা। তো গত 2 বছরে তো প্রচুর বাড়ি ঘর ভাঙছে আপনাদের এখানে। তোর কথা কই একদিনে পিঠে গোড়াল আছে কি চিন্তা ভাবনা করলেন কাকা? বাড়ি তো নদীর পাড়ে। তখন চিন্তা ভাবনা মনে করে আগে চরে মানুষ বুঝছে যখন অসহায় হয় কত গেলে ঘরে ভাড়াও যায় নাকি উপায় দিয়ে নেই। মনে করো নিয়ে যায় ভাড়া দেওয়া না নদী ভাঙিয়ে নিয়ে যায় অন্য কোনো চরে জমি জমা আছে? না তা নাই যাওয়ার মতো নাই। যাওয়ার মতো যাওয়া যাবে না। আল্লাহ যেখানে নিবে সেখানে আল্লাহ যাওয়া যেখানে যাবে। ওখানে দেখতে দেখতে তো আপনাদের এই চরটা একদম ভাঙেই গেল। এই চরটা এই যে সরকারের কাছে অনেক আবেদন কিছু পাইলেন করলে না চরটা তো ভাঙলে হয়নি অনেক জায়গা দেখছি তো এই বাস বুস দিয়ে পাইলিং টাইলিং পেলে না বালু মারি তো এমনি ভাঙে এমনি ভেঙে যায়। গরু বছর কয়টা আছে কাকা? আর দিলে পাঁচরা 2টা বছর। ছেলে সন্তান আছে বাড়িতে? আর ছেলে আছে তাছাড়া বুঝবো না তো মানে মনের মধ্যে নিবে ধরলে সবকিছু ঘর বাড়ি দেখেন সব একদম সদাই গুছায় রাখা আর এখানে আর কয়দিন পরে হয়তো বা চলে যাইতে হবে এখানে। সাজানো সংসার একদম রেখে দিতে হচ্ছে। এটা বাড়ি ভাঙলে যে মুশকিল। তারপরেও কি আসলে কোনো অভিযোগ আছে জীবনের উপর? অভিযোগ এখন আমাদের নদী ভাঙা তকদির উপর তকদির আল্লাহ মনে করেন যে যাবা নাকি চরের মধ্যেই আল্লাহ রিজিক দিবে। আবার আল্লাহ মনে করেন যে কোয়া যায় না চর বলতেই নদী থার। এই জীবনে কি আরো 2-1বার ভাঙা দিছে? আমি 9টা ভাঙা দিছি 9 ভাঙা দিয়ে এখানে। আসসালামু আলাইকুম। এখানে কত বছর থেকে? এই জায়গাটা হচ্ছে 8 বছর হলো। 8 বছর। আসিলাম এই পূর্বে আসিলাম 8 বছরের মাথায় আবার ভাঙন আবার দেওয়া ভাঙনি, লাগছে। হ্যাঁ। কাকা তো মন নিয়ে তো অনেক দিন থেকে। যে এই যে আপনাদের সাজানো গোছানো সংসারটা ভেঙে যাইতেছে, কষ্ট লাগে না? কষ্ট লাগে খালি মানে কি এটা বাড়ি ভাঙা আপনিও তো জীবনে অনেকবার ভাঙা দিছেন। যে আপনার বয়স এখন আনুমানিক কত চলতেছে বলতে পারবেন? আমি বলতে পারি না 100 হইছে? বেশি হয়েছে 100-র বেশি। যে যাক, এখন মানে আল্লাহ আমার যে সাথী গুলা দাও নাই আপনার সাথী নাই, না আপনি টিকে আছেন। আমি ঠিকই আছি। জীর্ণ শীর্ণ শরীর, বয়সটাও 100-র উপর। চরের মানুষের কি নিষ্ঠুর নিয়তি। সামনে সাজানো গোছানো সংসার, বাড়ি থেকে ঠিক নিচে নামলে সর্বনাশা যমুনা। ভয়ঙ্কর নদী ভাঙনে আতঙ্কে আছে মন্নিয়ার চরের মানুষ। ইতিমধ্যে চরের 2/3 ভেঙে গেছে নদীগর্ভে। যে 1 ভাগ এখনো টিকে আছে সেটিও এ বর্ষা টিকবে কিনা চরের মানুষ জানে না। যে যার মতো করে গুছিয়ে নিচ্ছে তার সংসার, যে যার মতো করে গুছিয়ে নিচ্ছে ভাঙন পরবর্তী বাসস্থান। এভাবেই ভাঙন আতঙ্কে প্রতিটা রাত পার করছে এই চরের মানুষ। এই যে বিছানার পাশে ছোট্ট একটি জানালা, জানালার সামনে কয়েকটি গাছ, তারপরেই সর্বনাশা যমুনা। আমি যদি একটু পরিমাপ করে বলি তাহলে এই ঘর থেকে 50 ফিট দূর, এই ঘর থেকে 50 ফিট দূরত্বেই রয়েছে যমুনা নদী। প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে নদী। এই বাড়িঘর টিকবে কিনা চরের মানুষ জানে না। আমরা চাই প্রশাসনের সুনজর পড়ুক এই চরের দিকে, যেন ভয়ঙ্কর ভাঙন থেকে রক্ষা পায় এই চরের মানুষেরা। কাকা,
এখানে যদি একটা পাকা বাঁধ থাকতো যে তাহলে তো মনে হয় কিছুটা টিকানো যাইতো আর কি। আসলে এরপরে কোথায় যাবেন কাকা? আমার নিয়ত করছি উজানে উজানে চলে যাবেন? হ্যাঁ। গাইবান্ধাই? না কোথায়? ফুলছড়ির মধ্যে ফুলছড়িতে যাবেন? হ্যাঁ